আদি পুস্তক 6 অধ্যায় 5 পদে আমরা দেখতে পাই ঈশ্বর বলেন, আর সদাপ্রভু দেখিলেন পৃথিবীতে মনুষ্যের দুষ্টতা বড়, এবং তাহার অন্তঃকরণের চিন্তা সমস্ত কল্পনা নিরন্তর কেবল মন্দ। ঈশ্বর এখানে বলেছেন যে মানুষের দুষ্টতা বড়, আর সেই দুষ্টতা তিনি দেখাতে চেয়েছেন তাদের অন্তঃকরণের চিন্তা এবং কল্পনার মাধ্যমে। মানুষ যা চিন্তা করে বা যা কল্পনা করে, পরবর্তীকালে সেই কাজগুলো তাদের জীবনে তারা করতে থাকে। স্বার্থপর কল্পনা করার সাথে সাথে তারা যখন নিজেদের আপনজনদের বা আশেপাশের মানুষদের সাথে তাদের ব্যবহার স্বার্থপরের মতো হয়ে ওঠে। এই জন্যই তাদের জীবন দুষ্টতায় পরিপূর্ণ হয়। এই পৃথিবীতে বাঁচতে বাঁচতে আমরা কি পরিস্থিতির সম্মুখীন হচ্ছি সেটা কিন্তু বড় কথা নয়, কারণ আমরা যেমন এই পৃথিবীতে প্রলোভন পাপের সম্মুখীন হচ্ছি, পাপাত্মার পরীক্ষায় পতিত হয়েছি, ঠিক শুধুমাত্র আমরা নই, প্রভু যীশু ঈশ্বরের পুত্র, যিনি এই পৃথিবীতে এসেছিলেন আমাদের পাপভার গ্রহণ করার জন্য, আমাদের মতো মানুষের মতো হয়ে যে তিনি এই পৃথিবীতে যখন বেঁচেছিলেন, ঠিক আমরা যে দুর্বলতা, যে পরীক্ষা, যে প্রলোভনের মধ্যে দিয়ে গিয়েছি, তিনিও সেই সকল প্রলোভন উপলব্ধি করেছেন, কারণ সেই সকল পরীক্ষার মধ্যে দিয়ে তিনিও গিয়েছেন। প্রভু যীশু এই পৃথিবীর অধিপতি, পৃথিবীর সৃষ্টিকর্তা, মনুষ্য জাতির এবং সকল অস্তিত্বের সৃষ্টিকর্তা। তিনি যখন মনুষ্যরূপে এই পৃথিবীতে এসেছিলেন, বেঁচেছিলেন, তখনও তিনি এই পৃথিবীর দুর্বলতা, অক্ষমতা, দুঃখ, প্রতিকূল পরিস্থিতি কোনো কিছুই এড়িয়ে যাননি। সকল কিছুর মধ্যে দিয়ে গেছেন, সকল কিছু মানুষের দুর্বলতা উপলব্ধি করেছেন এবং তাদের কষ্ট তিনি ভোগ করেছেন। তাই আমরা যখন পৃথিবীতে বাঁচবো, যে আমাদের জীবন সবসময় যে সুবিধাজনক হবে, কমফোর্টেবল হবে এবং আমরা কোনো প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হব না, এই ভাবনা ভাবাই নিছক হাস্যকর। কারণ এই পৃথিবীতে আদম হওয়া বিতাড়িত হয়েছিল, এই পৃথিবীতে পাপাত্মা পতিত হয়েছিল। তাই জন্য ঈশ্বরের উপস্থিতি এই পৃথিবীতে থাকলেও এই পৃথিবীর অধিপতি ছিল সেই পাপাত্মা। সেই পাপাত্মাকে পরাজিত করার জন্যই প্রভু যীশু এসেছিলেন এবং সেই পাপাত্মাকে পরাজিত করেছিলেন। কিন্তু এই পৃথিবীতে যে মানুষরা বাস করছে, তারা এখনও পর্যন্ত তাদের সুযোগ আছে যে সেই পাপাত্মার ওপর যিনি জয়যুক্ত হয়েছেন, সেই প্রভু যীশুকে তারা গ্রহণ করবে কিনা। তাদের জীবনে যে প্রতিকূল পরিস্থিতি এই পৃথিবীতে থাকতে থাকতে সৃষ্টি হয়, সেই প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যাবার সময় তাদের পদক্ষেপ বাইবেলের বাক্য অনুযায়ী হবে কিনা, ঈশ্বর তাই দেখেন। কারণ তিনি আদি পুস্তকে বলেছিলেন, মানুষের চিন্তা সকল, কল্পনা সকল সব সময় মন্দ। কিন্তু আমরা যখন প্রভু যীশুকে গ্রহণ করি, আমরা দেখতে পাই সাধু পল বলেন ফিলিপিওদের পত্রের 4 অধ্যায় 8 পদে, অবশেষে হে ভাতৃগণ, যাহা যাহা সত্য, যাহা যাহা আদরণীয়, যাহা যাহা ন্যায্য, যাহা যাহা বিশুদ্ধ, যাহা যাহা প্রীতিজনক, যাহা যাহা সুখ্যাতিযুক্ত, যে কোনো সদ্গুণ, যে কোনো কীর্তি হোক, সেই সকল আলোচনা করো। তোমরা আমার কাছে যাহা যাহা শিখিয়াছ, গ্রহণ করিয়াছ, শুনিয়াছ ও দেখিয়াছ, সেই সকল করো, তাহাতে শান্তির ঈশ্বর তোমাদের সঙ্গে সঙ্গে থাকিবেন। অর্থাৎ সাধু পৌল প্রভু যীশুকে মানুষের কাছে নিয়ে গিয়েছিলেন সব থেকে সুন্দর, সব থেকে সুখ্যাতিযুক্ত, সব থেকে গৌরবের অধিকারী আমাদের প্রভু যীশু, যিনি আমাদের জন্য তার প্রাণ দিয়েছিলেন, আমাদের ধার্মিকতার জন্য সেই মৃত্যুকে, সেই পাপাত্মাকে পরাজিত করে পিতা ঈশ্বরের দক্ষিণ পাশে বসে আছেন এবং এখনও আমাদের ভুল ভ্রান্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। পিতা ঈশ্বরের কথা তিনি চিন্তা করতে বলেছেন, যিনি তার প্রিয় পুত্রকে দান করেছিলেন। পবিত্র আত্মার কথা তিনি ভাবতে বলেছেন, তার কথা শুনতে বলেছেন, যে প্রভু যীশুর আত্মা, যা তিনি আমাদের অন্তরে দান করেন, যা বাইবেলের বাক্যের মাধ্যমে আমাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপে আমাদের কি পদক্ষেপ নেওয়া উচিত, ঈশ্বর কীরকম চান আমরা সেই পরিস্থিতিতে আমাদের ব্যবহার কি হবে, তা আমাদের শিখিয়ে দিচ্ছেন। আর আমরা যখন আমাদের স্বার্থপর চিন্তাধারা বা আমাদের সহজ পথগুলি পরিত্যাগ করে ঈশ্বরের বাক্যে চলি, তখন আমাদের হৃদয়ে এই দুষ্টতা থেকে মুক্ত হয়। পবিত্র আত্মার কথা মতো যখন আমরা চলি, আমাদের অন্তরে যখন প্রভু যীশু থাকেন, পিতা ঈশ্বর যে প্রতিজ্ঞা ইজিকেলকে করেছিলেন, জিহস্কিয়েলকে করেছিলেন, আর আমি তোমাদের নতুন হৃদয় দিব ও তোমাদের অন্তরে নতুন আত্মা স্থাপন করিব, আমি তোমাদের মাংস হইতে প্রস্তরময় হৃদয় দূর করিব ও তোমাদিগকে মাংসময় হৃদয় দেব, এই প্রতিজ্ঞা পূর্ণ হয়। প্রভু যীশুর জয় হোক।